পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। মঙ্গলবার সকাল থেকে ঢাকার প্রধান রেল স্টেশন কমলাপুরে দেখা গেছে উপচে পড়া যাত্রীর ভিড়। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ত নগরী ছেড়ে দেশের বিভিন্ন জেলায় ছুটছেন হাজারো মানুষ। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কমলাপুর স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে বাড়তে থাকে যাত্রীদের চাপ। বিশেষ করে উত্তরবঙ্গ ও উপকূলীয় অঞ্চলের ট্রেনগুলোর জন্য অপেক্ষমান যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্টেশনের ভেতরে ছোট বড় ব্যাগ, ট্রলি ও সুটকেস হাতে শত শত পরিবারকে ট্রেনের অপেক্ষায় বসে থাকতে দেখা যায়। অনেকেই দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে অবস্থান করছিলেন। এই যাত্রা নির্বিঘ্ন করতে এবারও বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত কার্যকর করেছে। ফলে আগের বছরের মতো টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন বা ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়নি। বিষয়টিকে স্বস্তিদায়ক বলেই মনে করছেন যাত্রীরা। তবে অনলাইন টিকিট ব্যবস্থা নিয়ে কিছু অভিযোগ রয়েছে। অনেক যাত্রী জানিয়েছেন সার্ভার জটিলতা ও অতিরিক্ত চাপের কারণে সময় মতো টিকিট কাটতে পারেননি তারা। ফলে শেষ মুহূর্তে স্টেশনে এসে আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে যাচ্ছে। ঈদ উপলক্ষে বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। স্টেশনের বিভিন্ন প্রবেশপথ ও প্ল্যাটফর্ম জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রেলওয়ে পুলিশ, জিআরপি, র্যাব, ডগ স্কোয়াড ও রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পকেটমার, অজ্ঞান পার্টি ও কালোবাজারিদের ঠেকাতে স্টেশনের প্রবেশ মুখে কড়া তল্লাশি চালানো হচ্ছে। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ কবির উদ্দিন জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে রেল কর্তৃপক্ষ। তিনি বলেন, কিছু ট্রেন সামান্য বিলম্বে চললেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। অতিরিক্ত যাত্রীর চাপ মোকাবেলায় নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেনও পরিচালনা করা হচ্ছে। প্রচণ্ড গরম, ভিড় আর কিছুটা ভোগান্তি থাকলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটানোর আনন্দে সব কষ্ট ভুলে বাড়ির পথে ছুটছেন মানুষ। কমলাপুর স্টেশন জুড়ে এখন তাই শুধু ঘরে ফেরার উচ্ছ্বাস আর অপেক্ষার গল্প। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।